গভর্নমেন্ট আইটিআই হিলির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি আইটিআইয়ের অ্যালটমেন্ট পাবলিশড হয়ে গেছে। এখন পেমেন্ট অপশন, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পেমেন্ট করতে পারবো। প্রথমেই আমরা গুগলে যাব, গুগলে গিয়ে পেমেন্টের জন্য আমরা সার্চ করব GRIPS, ক্রিপস, GRIPS। এটা সার্চ করলে প্রথমেই একটা যে ওয়েবসাইট আসবে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম, এখানটাকে আমরা এই জায়গাটাকে ক্লিক করব। এই জায়গাটা খুললে এরকম একটা ওয়েবসাইট খুলবে। এই ওয়েবসাইটটা খোলার পর আমরা এই জায়গাটা একটা পে নাও অপশন দেখতে পাবো। ঠিক এই পে নাওয়ে গিয়ে আমরা ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর আমাদেরকে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা যেন অবশ্যই স্টুডেন্টের মোবাইল নাম্বার হয়। এবং জেনারেট ওটিপিতে ক্লিক করব। ওটিপি চলে যাওয়ার পর ওই নম্বরে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটাকে আমাকে এখানে সাবমিট করতে হবে। পর ওটিপি দিয়ে সাবমিট করার পর এইরকম একটা পোর্টাল খুলবে। এখানে আমরা লগ ইন করেও করতে পারি, প্রসেস উইদাউট লগ ইন। যেহেতু আমরা এটা একবারই ব্যবহার করছি তার জন্য প্রসিড উইদাউট লগ ইনে ক্লিক করে আমরা এগোবো। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব এবং মেন পেজ এখানে চলে আসবে। এখানে প্রথমেই আসবে ডিপোজিটার নেম। ডিপোজিটার নেমই অবশ্যই যে স্টুডেন্ট তার নাম। মোবাইল নাম্বার অটোমেটিকলি আমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলাম স্টুডেন্টের, সেই নাম্বারটা এখানে শো করছে। নেক্সট ফোন নাম্বার, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি। ইমেল আইডি, এটাও অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি। অ্যাড্রেস, অ্যাড্রেসটা কিন্তু এখানে ম্যান্ডেটারি, ওপরে স্টার্ট দেওয়া আছে মানে এটা ম্যান্ডেটারি। আমরা এখানে অ্যাড্রেস টাইপ করব। এটা কিন্তু স্টুডেন্টের অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 2 ম্যান্ডেটরি না, আমি দিলাম না। স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নিজের পিনকোড টাইপ করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে একটা অপশান দেবে যে আমি যেসব ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সব সঠিক কিনা, এবং কনফার্ম করার জন্য কনফার্ম করলে ডিপার্টমেন্ট ডিটেলস চলে আসবে। এখানে প্রথমেই আছে অর্গানাইজেশন নেম। আমরা যে ফিসটা দিচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে দিচ্ছি, তার জন্য এখানে সার্চ করব টেকনিক্যাল, TECH টাইপ করলে একদম নিচেই চলে আসবে টেকনিক্যাল এডু অ্যান্ড ট্রেনিং, টেকনিক্যাল এডু অ্যান্ড ট্রেনিং। নেক্সট সার্ভিস কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, কালেকশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ইউজার টাইপ ডিপোজিটার অবশ্যই হবে। রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারে আমাদের যে অ্যালটমেন্টটা জেনারেট হয়েছে সেই অ্যালটমেন্ট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। অবশ্যই মনে রাখবে আমরা যে অ্যালটমেন্টটা পেয়েছি সেই অ্যালটমেন্ট নাম্বার এখানে উল্লেখ করবে। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যালটমেন্টটা বা আমাদের যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছি সেই কলেজের ডিস্ট্রিক্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সেই আইটিআই কলেজটার যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট প্রসিড। এরপর টাইপ অফ আইটিআই, আমরা যদি আমাদের অ্যালটমেন্টটা দেখি ওখানে লেখা থাকবে আইটিআইটা কীরকম। যদি পিটিপি হয় তাহলে আমাকে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার সিলেক্ট করতে হবে, আর যদি পিটিপি না হয় তাহলে গভর্নমেন্ট। এখানে এটা অ্যালটমেন্টেই উল্লেখ করা থাকবে। গভর্নমেন্টে সিলেক্ট করে এখানে আইটিআই সার্চ করতে গেলে আমাকে দেখিয়ে দেবে ওই ডিস্ট্রিক্টে কতগুলো গভর্নমেন্ট আইটিআই আছে, সেগুলো সবার নাম দেখিয়ে দেবে। আবার যদি আমি পিটিপিতে সিলেক্ট করি এই ডিস্ট্রিক্টে কতগুলো পিটিপি আইটিআই আছে সব আমাকে দেখিয়ে দেবে, এবং আমার অ্যালটমেন্ট অনুযায়ী যে কলেজে আমার অ্যালটমেন্ট এসেছে সেই কলেজটিকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে যে কলেজ সিলেক্ট করব তার আইটিআই কোড অটোমেটিকলি চলে আসবে এবং সেটাকে শুধু সিলেক্ট করতে হবে আমাকে। পিরিয়ড ফ্রম আমার 2 তারিখ অ্যালটমেন্ট জেনারেট হয়েছে, তাই 2 তারিখ থেকে আপ টু 8 তারিখ পর্যন্ত আমি করে রাখলাম। এখানে রিমার্কস অপশন আমরা ছেড়ে দেবো, নেক্সট করব।
নেক্সট করলে এখানে সার্ভিস ডিটেলস আসবে, সাব সার্ভিসের ক্ষেত্রে আমাদেরকে কি কি পারপাস আমরা ফিস জমা করছি সেইগুলো আমাকে উল্লেখ করতে হবে। কি কি পারপাস ফিস জমা করছি সেই ফিজের যে ডিটেলসটা সেটা আমাদের ছিল আমাদের যে আইটিআই এর প্রসপেক্টাস, সেই প্রসপেক্টাসে আমাদের এই যে এখানে রয়েছে প্রসপেক্টাস, এখানে ফিজের ডিটেলসটা দেওয়া ছিল। যেমন টিউশন ফিস 180 টাকা, অ্যাডমিশন ফিস 100 টাকা। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা আমাকে হেড দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন অবশ্যই 410 টাকা টোটাল হয়। এখানে আমরা টিউশন ফিস সার্ভিসটাকে সিলেক্ট করলাম। HOA ডিসক্রিপশন, কালেকশন ফ্রম টেকনিক্যাল এডুকেশন টিউশন ফিস। এখানে একটা জিনিস মনে রাখার, এই টিউশন ফিসের জায়গায় আমি টিউশন ফিস এবং অ্যাডমিশন ফি দুটোকে যোগ করে দেব টোটাল অ্যামাউন্টটা। দেখি টিউশন ফিস অ্যাডমিশন ফিস কত ছিল। এখানে টিউশন ফিস ছিল 180, অ্যাডমিশন ফিস 100। এটা বারবার বলছি, এটা মনে রাখবে, টিউশন ফিস প্লাস অ্যাডমিশন ফিস দুটোকে যোগ করে অ্যামাউন্টটা 280 হবে। এখানে দেখো অ্যাডমিশন ফিসের জন্য আলাদা থাকলেও তোমরা কিন্তু এটা ব্যবহার করবে না, টিউশন ফিস অপশানটাই সিলেক্ট করবে এবং 280 বাটনটাই সিলেক্ট করবে। এরপরে অ্যাডে অ্যানাদার সার্ভিস অপশান নিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে এসে আবার সাব সার্ভিস সিলেক্ট করলে আমার টিউশন ফিস অ্যাডমিশন ফিস হয়ে গেছে। এরপর রেজিস্ট্রেশন ফিস বাকি সবই একটা করে অপশানই আসবে। অ্যামাউন্টের ঘরে যাদের কন্যাশ্রী আছে তারা সিলেক্ট করবে 15, আর যাদের কন্যাশ্রী নেই তারা সিলেক্ট করবে 30। রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যারা 30 করছো তারা রেজিস্ট্রেশন ফিজ করবে, আর যারা 15 করছো তারা রেজিস্ট্রেশন ফিজ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের কন্যাশ্রী আছে, রেজিস্ট্রেশন ফিজ ফর কন্যাশ্রী ট্রেনিং তবেই কিন্তু 15 করতে পারবে, না হলে তোমাকে 30ই করতে হবে। এই রেজিস্ট্রেশন ফিজ কন্যাশ্রী করে তবেই 15 সিলেক্ট করবে। তারপর আরও একবার অ্যানাদার সাব সার্ভিস অ্যাড করা হয়েছিল, এখানে একটাই পড়ে আছে কৌশল মানির ক্ষেত্রে অ্যামাউন্টটা হবে 100 টাকা। দেখো এখানে 410 টাকা হয়েছে। যাদের মেয়েদের কন্যাশ্রী আছে তাদের ক্ষেত্রে এই 410 টাকাটা আর 15 টাকা কম হয়ে যাবে, 395 টাকা তাদের দাঁড়াবে। এবং এইটা করার পর তোমরা নেক্সট করবে। অবশ্যই দেখে নেবে যেন সাব টোটালে 410 টাকা হয়। এরপর তোমার প্রত্যেকটা ডিটেলস একবার যাচাই করে নিও। পেমেন্ট অপশানটা এসে দেখবে যাদের কন্যাশ্রী আছে 395 হবে, যাদের কন্যাশ্রী নেই তাদের 410 টাকা হবে। সমস্ত কিছু চেক করে নেওয়ার পর এইখানে অপশানগুলো সার্ভিস ডিটেলসগুলো চেক করে নেবে। টিউশন ফিজের ক্ষেত্রে অবশ্যই 280 টাকা হবে, রেজিস্ট্রেশন ফিস 30 টাকা হবে, কন্যাশ্রীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস পর কন্যাশ্রী যদি হয় সেক্ষেত্রে 15 টাকা হবে, কৌশল মানি হবে 100 টাকা, টোটাল 410 টাকা। এবার এটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর নেক্সট করবে। নেক্সট করার পর এখানে পেমেন্ট মোড আসবে, অনলাইন পেমেন্ট সিলেক্ট করবে, পেমেন্ট ভিয়া পেমেন্ট গেটওয়ে, SBI ইপে, এই অপশানগুলো সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট করবে। নেক্সট করার পর এই একটা জায়গা আসবে, এটাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে বা এটার একটা কপি রেখে দেবে। এরপর তোমার ট্রানজাকশন ডিটেলস পেজটা আসবে এবং এটারও একটা প্রিন্ট আউট বা কপি রেখে দিও এবং পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই অপশানটা আসবে। এখানে যদি কেউ ইউপিআই করতে চাও বাঁদিকে ইউপিআই অপশান আছে, ইউপিআই আইডি দিয়ে এখানে পেমেন্ট করতে পারবে, বা কিউআর কোড যদি চাও কিউআর কোড দিয়ে পে নাওয়ে ক্লিক করলেই পে নাওয়ের পেজের কিউআর চলে আসবে। এখানে তোমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরই নেক্সট পেজ আসবে তোমার এইরকম, ইয়োর ট্রানজাকশান সাকসেসফুল, পেমেন্ট আইডি, অ্যামাউন্ট পেড, যত টাকা তুমি পেমেন্ট করেছো সেই অ্যামাউন্টটা আসবে এবং এখানে একটা চালান, ডাউনলোড চালান, এটা অবশ্যই করে রাখবে, এটা খুব দরকারি একটা জিনিস। ডাউনলোড চালানটা করলেই এইরকমভাবে একটা তোমার কাছে চালান ডাউনলোড হবে বা চালান জেনারেট হবে। এই চালানটা তোমাদেরকে WBSCBT পোর্টালে ঢুকে যেখান থেকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে সেখানে গিয়ে এই 2 পাতার চালানকে আপলোড করতে হবে তোমাকে, তবেই তোমার অ্যাডমিশন সাকসেসফুল হবে। এবং এই চালানটা নিয়ে গিয়ে তোমাকে কলেজে ভেরিফাই করতে হবে, তোমার নিয়ারেস্ট ITI গিয়ে এটার ভেরিফাই তুমি করতে পারবে।
থ্যাংক ইউ এভরিওয়ান। আর কোনো ডিটেলস জানতে হলে আমাদের ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা কল করে জানতে পারবে।